ভয়াল রূপ নিচ্ছে ডেঙ্গু। চলতি বছরের ৯ মাসের মধ্যে ডেঙ্গুতে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে সেপ্টেম্বরে। চলতি মাসে ডেঙ্গুতে ৮০ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, যা গত ৯ মাসের মোট মৃত্যুর প্রায় ৫০%। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশের ডেঙ্গুতে মোট মারা গেছেন ১৬৩ জন। অন্যদিকে গত ৯ মাসে দেশের ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩০,৯৩৮ জন, যেখানে ১৮,০৯৭ জনই আক্রান্ত হয়েছেন সেপ্টেম্বরে, যা মোট আক্রান্তের প্রায় ৬০%। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে দেখা গেছে, সর্বশেষ ২৪ ঘন্টায় ডেঙ্গু নিয়ে সর্বোচ্চ ২৫২ রোগী ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরপর চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৩৩ জন, ঢাকা বিভাগে ২১৯, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৮৭, খুলনা বিভাগে ৮৬, বরিশাল বিভাগে ৭০, রাজশাহীতে ৪০ ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে ২৭ জন ভর্তি হয়েছেন। বাংলাদেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু হয় গত বছর। তখন ৩,২১,১৭৯ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন, আর মৃত্যু হয় ১,৭৫০ জনের। গত বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি ৩৯৬ জনের মৃত্যু হয়েছিল সেপ্টেম্বরে। ওই সময় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৭৯,৫৯৮ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০,৯৩৬ জন, আর এবছর এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৬৩ জনের। এর মধ্যে সবচেয়ে বেশি প্রায় ৮৮ ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন হাসপাতালে। এরপর ২২ জনের মৃত্যু হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন হাসপাতালে। ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৫০.৯% নারী ও ৪৯.১% পুরুষ। এবছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি আক্রান্ত ও মারা যাচ্ছে ২৬ থেকে ৩০ বছর বয়সীরা। এই বয়সী ব্যক্তিদের মধ্যে আক্রান্তের সংখ্যা ৪,৩৬৪, আর মারা যাওয়া ব্যক্তিদের সংখ্যা ১৯। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর মধ্যে ৬৩% পুরুষ ও ৩৭% নারী।